কিউটিস, আমি ময়ন্তি ওরফে মুন ফ্রম পাংতানিয়া বুচেন। তোমরা আজকে এই গল্পে আমাকে চাংকুক, আরএম আর গঙ্গের চরিত্রে দেখতে পাবে। হ্যালো মাই কিউট কিমচিস, আমি দিব্যা ফ্রম টেকুক স্টোরি টেলস। আজ আমি এই গল্পে তে, জিকুক, বুয়া আর কতকের ক্যারেক্টার প্লে করব। আমি বিগত 5 বছর আগে পড়াশোনা করার জন্য ইউকেতে পাড়ি দিয়েছিলাম, আমার পড়াশোনা আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য। যদিও আমি স্কলারশিপ নিয়ে ইউকেতে গিয়েছিলাম, তবে আজ আমি সাকসেস। আমি, আমার বাবা, আমার এক বেস্ট ফ্রেন্ডও আছে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মনের রানী, ভালো থাকার পাসওয়ার্ড আর ভালোবাসা লাইফলাইন। আজ কতদিন পর আমি আমার মনের রানীকে দেখবো। ইস, আমার আর তর্স হয়েছে না কখন যাব আমি ওর কাছে। উফ, রাস্তাটাও শেষ হচ্ছে না কেন। ও সরি, আমি আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি চিয়ন জাংকুক, আর যার কথা এতক্ষণ ধরে বলছি সে হচ্ছে কিম থেয়ন। আমি আজই কোরিয়াতে ফিরলাম, নিজের পায়ে দাঁড়াতেও পেরেছি। আমি এক বড় বিজনেসম্যান। আজ আমার কোনো কিছুর অভাব নেই। এবার তোকে খুব তাড়াতাড়ি আমার বউ বানাবো। আমার মনের মন্দিরে তোকে যত্ন করে রাখবো, আর কখনো চোখের আড়াল করব না। জাংকুক ড্রাইভারকে বলে তের কলেজে গেল, আর পুরো কলেজ খুঁজেও তেকে কোথাও পেল না। হঠাৎ পাশের জঙ্গল থেকে তের গলা শোনা গেল। জাংকুকের পা থমকে গেছে সামনের দিকে তাকিয়ে। এরপর জাংকুক গুটি গুটি পায়ে এগিয়ে গেল তের দিকে। জাংকুক এটা কল্পনা করেনি আজ থেকে ও এই অবস্থায় দেখবে। জাংকুক তের হাত ধরে ওকে টেনে তুলল। এরপর জাংকুক রেগে গিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হয়? তুই নেশা করা শুরু করেছিস? এই মেয়ে, ঠিক করে দাঁড়া তুই। তোর সাহস কোথা থেকে এলো? তুই নেশার জগতে পা দিলি কিভাবে? এই মেয়ে, তোর এইসব করার আগে একবারও আমার কথা মনে পড়লো না? একবারও তোর বুক কাঁপলো না? আমার সামনে তুই সামান্য ব্যথা পেলে আমার বুক কষ্টে চিড়ে যায়। এভাবে তুই শরীরে সূচ ফুটিয়ে নেশা করা শুরু করেছিস। তুই জানিস না ব্যথাদিন আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? হায় ভগবান, আমি কাকে কি বলছি? কয়েক বছর আগে আমি তোর কাছে এই জন্য, ও গড, তুই কি করে ফেলেছিস নিজেকে? তের কোনো হুঁশ নেই, নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিটুকুও তার নেই। জাংকুক এই তের মাঝে আগের দুষ্টু মিষ্টি তেকে খুঁজে পাচ্ছে না। আগের মতো মুখে নেই কোনো উজ্জ্বলতা। এরপর জাংকুক টান দিয়ে তেকে জড়িয়ে ধরলো। যেখানে জাংকুক আজ তের লজ্জা মাখা মুখটা দেখবে বলে আশা করেছিল, সেখানে আজ তাকে তের এই করুণ দশা দেখতে হচ্ছে। জাংকুক তের মুখটা তুলে ওকে দেখতে যাবে, ঠিক সেই মুহূর্তে তের টাল সামলাতে না পেরে জাংকুকের বুকে ঢলে পড়ে। জাংকুক তার মুখটা তের কাঁধে রাখে। জাংকুকের চোখের জলে তের কাঁধটা ভিজে যাচ্ছিল। আজ জাংকুক কিছুতেই এটা মানতে পারছিল না। হে কেমন পরিস্থিতিতে ফেললে ভগবান! আমি আমার তের এরকম অবস্থা সহ্য করতে পারছি না। আমি কি করব ভগবান? কি করে ওকে সুস্থ করব? তের বাবা আছে, মা নেই। তের বাবা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাই তে খুবই একা। এক সময় কলেজে জাংকুকের সাথে তার সময় কেটে যেত। আড্ডা, গান বাজনা, দুষ্টুমি সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল। কিন্তু জাংকুক চলে যাওয়ার পর তে খুব একা হয়ে গিয়েছিল। নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিল। আজ সেই আগের তে আর নেই। আজ ওর একাকিত্বের একমাত্র সাথী হয়েছে নেশাদ্রব্য, যা ওকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ওর এখন আর কাউকেই লাগে না। ও সবসময় নেশার মধ্যে ডুবে থাকে। আগের মতো আর ছাদে যায় না, বিকেলে বাচ্চাদের সাথে খেলতে যায় না। এখন ওর জীবন বলতে ওই অন্ধকার রুম আর নেশা। বাবার টাকার কোনো অভাব না থাকায় এতদিন নেশাদ্রব্য কিনতে বা সেবন করতে ওর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবেই দিন যাচ্ছে তের, আর এভাবেই নিজের ভালোটা ও নিজেই খুঁজে নিয়েছে। আজ হাজার হাজার ছেলেমেয়েরা তাদের একাকিত্ব দূর করার জন্য এই ধ্বংসাত্মক জীবনটা বেছে নিয়েছে। তেও তাদের মধ্যেই একজন। আজ ওকে শাসন করার মতো কেউই নেই। এরপর জাংকুক তেকে কোলে তুলে নিয়ে ওর বাড়ির দিকে রওনা দেয়। জাংকুক তেকে কোলে তুলে নিয়ে তার গাড়ির সিটে বসিয়ে দেয়, আর গাড়ির সিট বেল্টটা বেঁধে দেয়। এরপর জাংকুক নিজে গাড়ির ড্রাইভিং সিটে বসে। তারপর তের দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। জাংকুক গাড়ি ড্রাইভ করছে আর বারবার তের দিকে তাকাচ্ছে। জাংকুক এটা কল্পনাও করেনি যে আজ তাকে তের এমন দুর্দশা দেখতে হবে। জাংকুক আগে থেকেই তের বাড়ির ঠিকানা জানতো, তাই তের বাড়ি খুঁজতে তার তেমন একটা সমস্যা হয়নি।
এরপর জাংকুক তের বাড়ির কাছে এসে গাড়িটা থামিয়ে তেকে কোলে তুলে নিয়ে তের বাড়ির ভিতরে চলে গেল। তের বাবা কংইও বাড়ি নেই। উনি প্রায় 1.5 মাস আগে বিজনেসের কাজে ব্যাংকক গেছেন, যার কারণে বাড়িতে কাজের বুয়া ছাড়া আর কেউই নেই। তের বাবা মনে করে তেকে জন্ম না দিলে আজ তের মা বেঁচে থাকতো। এর জন্য তেকে তিনি খুব একটা সহ্য করতে পারেন না। জাংকুক তেকে কোলে নিয়ে ওর রুমে গেল। তের রুমটা একদম সুন্দর করে গোছানো, বাট ওর জীবনটাই একেবারে এলোমেলো। জাংকুক তেকে বিছানায় শুয়ে দিল, তের মাথায় হাত বুলিয়ে দিল আর ছোট করে তের কপালে ঠোঁট ছোঁয়ালো। তের বিছানার পাশে একটা টেবিলে জাংকুক আর তের কলেজ লাইফের একটা ছবি খুব সুন্দর করে বাঁধানো। এরপর জাংকুক তের ফোন থেকে তার বাবার নাম্বারে একটা কল দিল। আমি কি মিস্টার গঙ্গের সাথে কথা বলছি? আসলে আমি জাংকুক, আপনার মেয়ে তের বেস্ট ফ্রেন্ড, যাকে আপনি একসময় ভিখারি ছোট লোক বলে ডাকতেন। ও, ছোট লেখার ছেলে জাংকুক তুই? তোর সাহস কি করে আমার ফোন করে ইম্পর্টেন্ট টাইম নষ্ট করার? আর একবার যদি তোর ফোন আসে তাহলে তোকে মেরে মাটিতে পুঁতে দেবো। আর আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে তোর নাজেহাল অবস্থা করে দেবো। হ্যাঁ, আগে আমি ফকির ছিলাম, বাট এখন আমি আপনার থেকে কম না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আর শোনেন, তে আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর এখন আমার ওয়াইফ হবে। তাহলে আটকে দেখান। যে বাবা তার মেয়ের খোঁজ নেওয়ার সময় পায় না, মেয়ের জীবন নিয়ে ভাবে না, সে আবার আসছে মেয়ের কথা ভাবতে। হাস্যকর কথা। ওকে, আমি কালই ইন্ডিয়াতে আসছি। দেখি তুই কেমন করে আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারিস। আর তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস? নে, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। দেখি তোর কত পাকনা গজিয়েছে, সব আমি কেটে দিতে আসছি। ওকে শ্বশুর মশাই, আমি আপনার জন্য ওয়েট করব। আসলে দূর থেকে এই খেলাটা জমে না তো, আর আগের মতো আমাকে একদম ভাববেন না। আপনাকে আর একবার বলে দিলাম, বাট কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এরপর জাংকুক কলটা কেটে দিয়ে তের বাড়ির বুয়াকে ডেকে তের সব খবর নিয়ে তের পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে বুয়ার হাতে বেশ কিছু টাকা দিল, যাতে সে তের সব খবর জাংকুককে দেয়। জাংকুক একবার তের দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। আর এদিকে তে নেশা করে মরার মতো ঘুমিয়ে আছে। ও এটা জানতেও পারলো না, যার জন্য ও এতদিন অপেক্ষা করছিল, সেই জাংকুক আজ ওর কাছে ফিরে এসেছে। জাংকুক ওর বাড়ি গিয়ে ওর বাবা মার সাথে কথা বলল, আর রুমে যাওয়ার আগে বাবা মায়ের দিকে একবার তাকিয়ে বলে উঠল, আমি বিয়ে করব, আর কালই। আশা করি তোমাদের কোনো আপত্তি নেই। আর তোমরা জানো আমি তেকে কতটা ভালোবাসি, আর তেকেই আমি বিয়ে করব। আমাদের অসুবিধা নেই এই বিয়েতে। আমরা জানি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নেবে না জাংকুক। এরপর জাংকুক ওর রুমের দিকে হাঁটা দিল। ওর রুমের সব জায়গায় তের ছবি। জাংকুক এবার ডোর লক করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিল। এটাই তার চোখে জল লুকানোর একমাত্র জায়গা। কেউই দেখতে পাবে না, কারণ ছেলেদের যে কাঁদতে নেই। ছেলেদের কাঁদলে খুব বেমানান দেখায়। তাদের কষ্টে বুক ফেটে গেলেও যে ওদের কাঁদতে নেই, কারণ ওরা ছেলে। জাংকুক 1 ঘন্টা পর শাওয়ার থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে শহরের বড় বড় ডক্টরদের সাথে কথা বলল, কারণ ওকে যেভাবেই হোক তেকে এই মরণ পথ থেকে আটকাতেই হবে। তে জাংকুকের প্রাণ। তের কিছু হয়ে গেলে জাংকুক বাঁচবে না। জাংকুক কথা শেষ করতে ওর চোখ ল্যাপটপের দিকে গেল। সাথে সাথে জাংকুক ল্যাপটপ অন করে দেখলো তে বিছানার উপরে মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছে। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জাংকুক এবার ফোন হাতে নিয়ে বুয়াকে ফোন দিয়ে ওর খাবার দিতে বলল, আর আসার সময় জাংকুকের দেওয়া একটা চিরকুট তের হাতে দিতে বলল। বুয়া তের রুমে গিয়ে খাবার আর চিরকুট দিয়ে এলো। তে চিরকুটটার দিকে একবার তাকিয়ে বিছানা থেকে টলতে টলতে নেমে আবার কি মনে করে বিছানার কাছে এসে চিরকুটটা হাতে নিল। চিরকুটটাতে একটা জায়গার নাম আর টাইম দেওয়া আছে, যেখানে তেকে দেখা করতে বলা হয়েছে। জাংকুক আর তে সব থেকে বেশি যে জায়গায় সময় কাটাতো, এটা সেখানকার ঠিকানা। তে প্রতিদিন বিকেল বেলা সেই জায়গায় গিয়ে বসে থাকে। এই জন্য তে আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। বিকেল বেলা তে একা একা মাথা নিচু করে একটা লেকের পাশে বসে আছে। হঠাৎ সে কালো শু পরা 2 পা দেখতে পেল, কিন্তু মাথা উপরে তুলে একবারও দেখতে ইচ্ছে হলো না তার। এরপর জাংকুক তেকে একবার ডাকলো, তেতে দেখ, আমি ফিরে এসেছি, তোর জাংকুক।
আমাকে তুই কি ভুলে গিয়েছিস? তে এবার মাথা তুলে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক 2 হাত বাড়িয়ে দিতেই তে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ মাউ করে কেঁদে দিল। আজ তের কল্পনার প্রহর শেষ। এটাতে কল্পনা করতে পারেনি দুজন যে দুজনকে এতটা ভালোবাসে, এটা তারা একে অপরকে কখনোই বলেনি। কিন্তু ওরা যে একে অন্যের প্রাণ। জাঙ্কুক তের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তের কপালে ঠোঁট ছোঁয়ালো। ওরা আজ পাশাপাশি বসে আছে, কিন্তু কেন জানি আগের মতো ফ্রি হতে পারছে না। ওদিকে তের চোখ লাল হয়ে গেছে, কেমন উসখুস করছে। জাঙ্কুক সেটা বুঝতে পারছে, কিন্তু কথায় কথায় তেকে আটকে রাখছে। এক সময় তে হঠাৎ জাঙ্কুকে কিছু না বলে এক দৌড়ে ওখান থেকে চলে গেল, কারণ ওর প্রচুর পরিমাণে নেশা উঠেছে। এখন ওর নেশা দ্রব্য সেবন করা খুব দরকার। জাঙ্কুক তের যাওয়ার দিকে তাকিয়ে আছে, চাই না তে আবার আগের মতো হবে কিনা। আগে তে হাসি ঠাট্টা আর দুষ্টুমিতে পাগল ছিল, আর সেই তে আজ নেশায় পাগল।